ঠিক আছে পড়ো, নো প্রবলেম, পড়ো, ঠিক আছে পড়ো। দেখো, ভারতে ব্যারেন আগ্নেয়গিরিতে, ভারতের কোথায়? ব্যারেন, ভারতের ব্যারেন আগ্নেয়গিরিতে 1852 খ্রিস্টাব্দের পর 1991 খ্রিস্টাব্দে আবার অগ্নি উৎপাত ঘটতে দেখা গেছে। ভারতের কোন আগ্নেয়গিরিতে একবার আগ্নেয় উৎপাত হওয়ার পরে আবার আগ্নেয় উৎপাত হতে দেখা গেছে? আগ্নেয়গিরি বুঝিস? বুঝিস? বুঝিস না? এটা দেখেছিস? এটা হচ্ছে মাটি, মনে কর পাথর, পাথর থেকেই তো মাটি উৎপন্ন। তো পাথর এটাকে গলে ভিতর থেকে যে এক ধরনের লাভা বার হয়, লাভা বুঝিস? গলে এক ধরনের লাভা বার হয়, সেই লাভাটা জমে গিয়ে পাথর হয়, ঠিক আছে? তো সেইটা এই ব্যারেনে, ব্যারেন বলে একটা আগ্নেয়গিরি ভারতবর্ষে আছে, যেটা বহুদিন ধরে সুপ্ত ছিল। সুপ্ত মানে কি? চুপচাপ ছিল, ঠিক আছে? মানুষ মনে করেছিল এখান থেকে আর আগ্নেয় উৎপাত হবে না। কিন্তু এই যে 1852 খ্রিস্টাব্দের পর এবং 1991 খ্রিস্টাব্দে আবার, 1852 খ্রিস্টাব্দে আগ্নেয় উৎপাত হয়েছে, আবার 1991, তার মানে 100, এদিকে 139 বছর পর আবার আগ্নেয় উৎপাত হচ্ছে। বুঝতে পেরেছিস? আবার আগ্নেয়গিরি মানে কি? ওই লাভা বার হয়, লাভা, ঠিক আছে? হ্যাঁ, পৃথিবীর ভূপৃষ্ঠ থেকে এক ধরনের গলিত পদার্থ যেটা বাইরে বেরিয়ে আসার পরে, যেমন দেখ একটা কথা বলি, পিচ দেখেছিস রাস্তা গলানো? পিচ যখন গলায় তখন কি হয়? ফুটে টকবক টকবক করে ফুটে না? তারপরে সেইটাকে যখন এক জায়গায় আবার ফেলে দেওয়া হয়, ঠিক আছে, আস্তে আস্তে সেটা আবার জমে যায়, জমে গিয়ে আবার সেই পিচ শক্ত হয়ে যায়, আবার আমরা হাত দিয়ে ডলা করতে পারি, তাই না? কিংবা আরেকটা কথা বলি, শোনো, তোমরা মোমবাতি দেখেছো? মোমবাতি কি হয়? আগুন যখন জ্বলে তখন মোমবাতি গলে পড়ে যায় না? ঠিক পাথরগুলোর ঠিক ওরকম হয়, ওরা গলে, ওটা প্রাকৃতিক, ওটা মানুষে গলাতে পারবে না, ঠিক আছে? ওটা প্রাকৃতিক। পৃথিবীর যে তাপ, পৃথিবীর ভেতরে যে তাপ আছে, তাপ, সেই তাপের কারণে ওটা ফোটে, ঠিক আছে? সেই ফুটে যখন উপরে উঠে আসে তখন ওইটা বুদবুদ আকারে গলিত, মানে যেমন জলের যেমন স্রোত যায় ঠিক ওরকম স্রোত টাইপের হয়ে যায়। এবার যেখানে যেখানে গিয়ে সে ঠান্ডা হয়ে যায়, সেখানেই সে পাথরে দাঁড়িয়ে যায়। হ্যাঁ, অন্য জায়গায় যেখানে পাথর আছে সেখানে হয়, আমাদের এটা তো পাথরই দেশ নয়, পাথরই তো হবে, ওটা তো পাথরই জিনিস। যেখানে জলের নালা থাকে সেখান দিয়েই তো জল যাবে, জল অন্য দিক দিয়ে যাবে? আর সেই পচা পাথরগুলো গলে গলে যেসব পাথরগুলো মরে যায়, সেসব পাথরগুলো দীর্ঘদিন, একদিন দুদিনের গল্প নয়, দীর্ঘদিন ধরে সেই পাথরগুলোই পচতে থাকে, ঠিক আছে? পচার পরে যখন একদম পচে যায় তখন কি হয়? ঝড় বৃষ্টি জলে সেগুলো একটা ক্ষয় জিনিস তো আছে না, নেই? ওই ক্ষয় হতে 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 একদিন কি হয়? সেগুলো জলের সঙ্গে মিশে নদী নালার সঙ্গে মেশে, ঠিক আছে? সেই নদী নালাতে কি হয় দেখিস না? দ্বীপ তৈরি হয়, দ্বীপ তৈরি হয় কি না হয় না? সেই দ্বীপের মতো হয়ে যায়। আমরা সেই দ্বীপে বাস করছি, আমরা কোনো পাহাড়ি এলাকায় বাস করছি। লম্বা চওড়া গোল এগুলোর কথা বলা যাবে না। আপাত দৃষ্টিতে বুঝতে পেরেছিস কি বললাম? তাহলে এতদিন পরে আবার সেখানে আগ্নেয় উৎপাত হচ্ছে। একটা কোশ্চেন গেল, একটা কোশ্চেন, একটা কোশ্চেন, একটা কোশ্চেন, তিনটে কোশ্চেন তোমাকে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? এবার বলছে ইন্দোনেশিয়ান আগ্নেয়গিরি থেকে গাঢ় সান্দ্র এক রকমের লাভা নির্গত হয়। কি লাভাটার নাম কি? গাঢ় সান্দ্র। হাওয়াই দ্বীপের ভাষায় এর নাম আ আ। তাহলে আ আ কাকে বলে? তখন তো তোরা খুঁজে পাবি না, তখন এটুকু বলতে হবে, ঠিক আছে? এই লাভা দ্রুত, খুব বেশি দূর প্রবাহিত হয় না। এই লাভা দ্রুত মানে খুব স্পিডে, তাড়াতাড়ি বেশি দূর যায় না, অল্প জায়গাতেই এটা সীমাবদ্ধ। হাওয়াই দ্বীপপুঞ্জের আগ্নেয়গিরিগুলো থেকে অত্যন্ত পাতলা লাভা বেরিয়ে
বহুদূর প্রবাহিত হয় হাওয়াই দ্বীপের ভাষায় যার নাম পা হো হো। যার নাম কি? পা হো হো। তাহলে দেখো এইখান থেকে এইটুকু হচ্ছে পা হো হো, আর এইখান থেকে এইটুকু বললেই হবে আ আ। ঠিক আছে, এই তো পড়া, এটুকু পড়াশোনা। এইটুকু পড়লে পা হো হো, এইটুকু পড়লে আ আ। এই পা হো হোর উদাহরণ হচ্ছে দেখো, কুচকে গিয়ে, ঠিক আছে, পাকানো দড়ির মতো দেখতে হয়। এই পা হাও হো হো দেখতে কেমন হয়? কুচকে গিয়ে পাকানো দড়ির মতো দেখতে হয়, পা হো হো। আর আহা হা কি কেমন দেখতে হয়? লাভা দ্রুত খুব বেশি দূর প্রবাহিত হয় না। এর উদাহরণ এগুলো। ঠিক আছে, এ নাও এবার পড়ো। যত উঁচু ক্লাসে উঠবা তত তোমাদেরকে বেশি মাথা ঘামাতে হবে, ঠিক আছে, নইলে সেটা আসবে না। হ্যাঁ পড়ো। জিজ্ঞাসা করলাম নাকি না করলাম? করলাম। আলাদা আলাদা মানুষ নিয়ে যেমন কথা বলা নিয়ে তো যেমন কথা উঠছে বড় নিকল ঢুকে আর আছে তরি তোফান আর ঢুকে দাঁড়িয়ে আমরা বললাম রোগ এক জায়গা থেকে লাল ঢুকে রাখতো নতুন নতুন জায়গা বসে তো বেশি মানা নিয়ে এক গোটে সমানে বলা হয়। আমার একটু নিয়ে পরে উপর বললাম আবার সব হজে বড় লেখা করতে হবে না, যেটা পড় ভূগোলটা পড় ভালো করে। এই ওখানে ক্লাসে ঢুকে দেখি ফার্স্ট ওখান থেকে বল। ক্লাসে ঢুকে দেখি ফার্স্ট বেঞ্চে বসে নিচে একটা ছোট এই রাজে পড়া রেডি হয়েছে? চুপ করে লিখেছো? তারপরে নিচের টুকুনো পড়ে আসবে, ঠিক আছে? এবার বড় বাংলা পড়ো। লেখা হয়েছে? লেখা হয়েছে?
তেমনি পৃথিবী পশ্চিম দিকে থেকে পূর্ব দিকে অবস্থিত করে বলে। কি বলছিস ওটা কি পড়া ফেলা কি বল তো দেখিনি অন্তুস্তয়কার বর্গীর যদন্ত নয়কার প্রয়োজনে সন্ধি করে নাই তোমাদেরও তেমন করা উচিত। গোটা ক্লাস চুপ করে আছে, তৌফিকা রাহুল দাঁড়িয়ে। আমি বলে চললাম। একই জায়গায় থেকে জিনিস তো আবর্তন করে বলে সূর্যের প্রতিদিন পূর্ব আকাশে থেকে পশ্চিম আকাশে চলাচল করে নিজেরটা কর দেখ তাহলে এত কথা হবে না। চার নিজে নিজে কর, এমনিতে মাথা যন্ত্রণা করছে ওরকম করছি। আমি চুপ করে গেলাম, উঠে বললাম আমি যেখানে যাচ্ছি। রাহুল আর ও কি কষ্ট দেখতে হবে না, আমি বলছি না যার যার কাজ করবে পড়া না হয় সে মার খাবে। আমি তো পড়া ধরবে একটু রেস্ট করবে দাঁড়া মারি কি না মারি কি বুঝতে পারবে আজকে ঠিক আছে। আমরা তুলে দেবো ওই ক্লাসটা আমি বেশি করে চাপ দিচ্ছি কেন বলতো, তোদের ক্লাসে ভালো পড়া যাবে। ক্লাসে ঢুকে হাজবেন্ড বসা নিয়ে সবসময় একটা জিনিস বুঝতে কি জানিস, আমাকে দেখে সবাই চুপ করে গেল। আর তো বুঝিস বুঝবি কেন, নিজে ভালো পাগলের মধ্যে তুই বুঝিস না। দেখাতে আমি ওদের দিকে নজর না দিয়ে জিজ্ঞাসা করলাম কি মনে আছে তোর। বললাম দুটো আলাদা পাশাপাশি থাকলে তাদের একজন দুজনের বদলা করতে যায় এরকম করে আর এসবের বদলে ফারুক বলল যুদ্ধের সময় যেমন দুটি রূপা হয় বলেছিলেন আপনি হেসে বললাম আবার বেশি মনে আছে আলাদা আলাদা সব আলাদা আলাদা মানুষ যেমন মিশে থাকে
বন্ধুদের সঙ্গে করে নেয় তোমাদেরও তেমন ছোট ওরা উচিত গোটা ক্লাস চুপ করে আছে তৌফিক আর রাহুল দাঁড়িয়ে আমি বললাম রোজ কোন জায়গা থেকে ক্লাসের রুটিনটা দেখে সেটা আর বেশি হয়ে যাবে নতুন জায়গা সকলেই তো ব্যাখ্যা বেশি আনন্দের জন্তু এখন আমার তো তা মনে হয় আর মনে হয় তা অনেকেই আছে সারা বছর ক্লাস করেও তাদের সঙ্গে অনেকেই বন্ধু তবে হয়নি রোজ এই জায়গায় বসলে আবার এমনই হবে কথা আমি চুপ করে উঠে বললো বেঞ্চে চলে যাচ্ছি রাহুল আর তাহলে সন্ধি কাকে বলে? সন্ধি মানে কি? ইউ স্ট্যান্ড আপ। সন্ধি কিভাবে হয়? এই যাদের ধরছে শেষ কেন সন্ধি কিভাবে হয়? দুই বন্ধু বা দুইটি ধ্বনির মিলনকে বলে সন্ধি। কি বললাম? দুই বন্ধু বা দুটি ধ্বনির মিলনকে বলে সন্ধি। সন্ধি মানে বন্ধু। সন্ধি মানে কি? বন্ধুত্ব। তোমরা ক্লাসে যাও তো, সবাই সবার সঙ্গে কি বন্ধুত্ব হয়? হয় না। যার সঙ্গে যার মনের মিল হয় তার সঙ্গে তার বন্ধুত্ব হয়। ঠিক আছে? যেমন রবির সাথে ইন্দ্রর মিল হয়েছিল বলে একটা বন্ধুত্ব হয়েছে, সেটার নাম কি? রবীন্দ্র। রবি যোগ ইন্দ্র কি হয়? রবীন্দ্র। ঠিক আছে? দাড়ি যোগ কমা একসাথে কি হয়? দাড়ি কমা। ঠিক আছে? তপ যোগ বন কি হয়? তপবন। ঠিক আছে? নি যোগ চয় নিশ্চয়। ঠিক আছে? বাবু যোগ আনা কি হয়? বাবু আনা। গরিব যোগ আনা কি হয়? গরিব আনা। ঠিক আছে? এইবার আমরা এই পেজটা পড়ার পরেই আমরা কিন্তু সন্ধি দুটো একটা করে পেয়ে যাব। ঠিক আছে? এই পেজটা পড়ার পরে আমরা সন্ধি পেয়ে যাব, কিন্তু এটাকে আমাদের পড়তে হবে। এটা যদি আমরা না পড়ি তাহলে বুঝতে পারবো না পরবর্তীতে গিয়ে। যদি পরীক্ষায় আসে সন্ধি বিচ্ছেদ কাকে বলে, তখন তুমি কি বলবে? দুটি ধ্বনি বা বর্ণের মিলনকে সন্ধি বলে। জাস্ট এইটুকু। ঠিক আছে? এই এইবারই তো খেলা, এতক্ষণ তো দেখলি টেলার। এভাবে খেলা। এ মালাকার স্ট্যান্ড আপ। কেউ দিল কে না দিলে তো দেখতে হবে না, তুই স্ট্যান্ড আপ। দৈনিক আপাতন গতি কাকে বলে? গোটা বন্ধ কর। দৈনিক আপাতন গতি কাকে বলে?
আমি নিজে বসে বললাম তুমি বলো স্ট্যান্ড আপ। আমাকে কঠিন লাগে বার্ষিক আপাতন গতি বা রবি মার্গ কাকে বলে? ওখানে বুঝতে পারিনি, তোর জায়গায় তুই দাঁড়াবি। কি বলে আমি তাহলে যাবো রবি মার্গ বা বার্ষিক আপাতন গতি, একই জিনিস। বার্ষিক আপাতন গতিও যাকে বলে, রবি মার্গেও তাকে বলে। রবিবার কদের অর্থ কি স্যার? দিন সমান রাত না এখন যে সূর্য পৃথিবীর বিষুবরেখা থেকে উত্তর কর্কট ক্রান্তি রেখা পর্যন্ত এবং দক্ষিণে মকর ক্রান্তি রেখা পর্যন্ত চলাচল করে তাকেই বার্ষিক আপাতন গতি বা রবি মার্গ বলে। এমইটি স্ট্যান্ড আপ। কি বলবা? আপাতন গতি বা রবি মার্গ কাকে বলে? আমি বলে দিলাম এক্ষুনি অ্যান্সারটা। আমি শুনে দিকা তুমি শুনলে বা না শুনলে আমার দেখে লাভ নেই, এবার পড়াটা বলো। আমাকে তাহলে আমি বলতে পারবো না, ও এতটুকুর মধ্যে মুখস্থ কি করে করা যায়? তারপরে পড়িনি। বিদ্যাসাগর কি করে পারতো? ও মানে বিদ্যাসাগর ওটা বিদ্যাসাগর ছিল। তোরা তো বলিস যে আমরা বিদ্যাসাগরের শিষ্য, তাহলে তুই কই পারা। আমি বললাম না, আমি তো বলিনি, ওইটা বলেছি। ও তো বললি নাতনি হবি। আমি বলিনি। আমি বলিনি। এই বল, দাঁত বের করলে পড়া মুখস্থ হয় না, এটা ভূগোল। বিদ্যাসাগরের মধ্যে বিদ্যাসাগর কেন তখন করে একদম বাজে কথা বলবি না। উত্তর গোলার্ধে যখন শীতকাল, বলো, উত্তর গোলার্ধে যখন শীতকাল তখন দক্ষিণ গোলার্ধে কি হয়? নো। উত্তর গোলার্ধে যখন শীতকাল হয় তখন দক্ষিণ গোলার্ধে কি হয়? হুম? পারবো না স্যার, আমি আছি পিছনে আমি বলবো এ কি বল? গরমকাল গ্রীষ্মকাল। ভুল বলেছে। মেয়ে একদম পিঠে চামড়া ফেলে দেবো। গ্রীষ্মকাল একটা সুন্দর ভাষাই বললো, আমি আমার ভাষাই বললাম। এবারছি বলো, উত্তর গোলার্ধে সূর্য রশ্মি কিভাবে পড়ে? তির্যক ভাবে। কান ধরে দাঁড়িয়ে থাক। কি বলে 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 কান ধরে দাঁড়িয়ে থাক। ও কি হয়েছে? হইনি, কান ধরে দাঁড়াবি, আবার কি হয়েছে মানে কি? ধর কান ধর। একটা করে ছেড়ে দিচ্ছি, উত্তর আমি পরে বলে দেবো, তুই এখন কান ধর। আমি তোকে কান ধর, তোর তুই ধরবি কিনা তাই বল। এবার তুই বল, উত্তর গোলার্ধে সূর্য কিভাবে পড়ে? দাঁড়া দাঁড়া দাঁড়ালাম, বলো। আর বল আর একবার প্রশ্নটা। উত্তর গোলার্ধে সূর্য কিভাবে পড়ে? পারবো না, দাঁড়া হাত পা। দাঁড়া দাঁড়া, কান ধর। হ্যাঁ কান ধরে দাঁড়িয়ে থাক। তুই বল, আমি কি কান ধর, এটাই তো ছিল। কান ধর। তুই বল, উত্তর গোলার্ধে সূর্য কিভাবে পড়ে? বেকে ওটা বেকে কথা বললি এবার পিটাবো কিন্তু, একটা সাজা দিচ্ছি তো করে দেখা। বল, তুই বল, ওই নিলাম কিন্তু কান ধরে নি খেলবো না আমরা। কান ধর। ওটা কান ধরে না তুই কি বলি তির্যক ভাবে? তির্যক ভাবে বুঝিস? তুই তো সোজাও হতে পারে, ওইভাবে বললে হবে না। ওইভাবে বললে হবে না, ওটাকে যেভাবে লেখা আছে বইয়ের ভাষা সেটাকে বলতে হবে। বাঁকা ভাবে পড়ে, বাঁকা ভাবে বললে হবে না, এটা ভূগোল। তির্যক আর বাঁকা তির্যক অন্যরকম হতে পারে। তির্যক দু রকমের হয়, একটা এরকম ভাবে যায়, একটা সিধা যায়। তুই কোন তির্যকটা তুই বলতে পারছিস? বাঁকা তির্যক ভাবে। তুই যদি বলতে বাঁকা তির্যক ভাবে পড়ে তাহলে অ্যান্সারটা সঠিক ছিল। ওই জন্যই তো তোমার হয়নি। এই মিঠি বল, প্রত্যেক মাসে সূর্য 1 তারিখে বা 2 তারিখে কোথায় ওঠে? কোথায় এটা কি বলবো Don't talk. আমি যেটা বলেছি সেটাই বল। না বলো বলো এটার নাম ভূগোল। আবার বলো যা পড়তে গিয়ে মাথা হয়ে যায় গোল। আবার বলো প্রতি মাসে সূর্য 1 তারিখে বা 2 তারিখে কোথায় ওঠে?
আকাশে পূর্ব আকাশে ওঠে সকালে, পূর্ব আকাশে ওঠে প্রভাতে বা সকালে। কখন ওঠে? পূর্ব আকাশে। কিন্তু এই দুটো কোশ্চেন মুখস্থ করে, দুটো পরীক্ষায় আসবে। এই একটা হলো দৈনিক আপাতন গতি, আর একটা হলো রবিবার সূর্য। এই দুটো ওগুলো হয়ে গেছে, তোমরা বলছি ওই দুটো পড়ো। সিট ডাউন, সিট ডাউন, সিট ডাউন। হ্যাঁ, এইটা আর হচ্ছে দৈনিক আপাতন গতি আর রবিবার। এ গসিপ বই তো কে নিতে বলেছে? আমি দুটোই পড়ো। পড়ো। পিছা 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 পিছা। আয় পড়। কি আছে? দল হয়, দলে। তুই এখানে আয়, এই তুই এখানে আয়, তুই ওখানে পড়। বল। চ চ বর্গি চ চ, দলে দলে বোঝা নিয়ে হাটে চলে। মুখে মারবো একটা চড় একদম। যা লিখে নে। এই বল, আবার প্রথম থেকে বল। চিঠি পেলাম কোড়াকুড়ি। কিচির মিচির বাবুই পাখির বাসার থেকে। তালের পাতায় বুনট করে। বলো বলো, চিঠি পেলাম কোড়াকুড়ির বর্ষাকালের ফসল খেতে। ফসল খেতে সবুজ পাতার আসরগুলি নাচছে জল ধারায় মেতে। আকাশ জুড়ে মেঘের কাঁদন, গুড় গুড় দেয়ার ডাক। উদাস বাতাস আছড়ে বলে, কে যেন বাই, কে যেন, কে যেন বা চাইছে কাকে। এটুকুই তো পড়া ছিল। এক অঙ্ক নেই, ফালতু বকবি না একদম। আজ শনিবারে অঙ্ক থাকে না, শনিবারে অঙ্ক থাকে না, সংস্কৃত আছে। বাংলা আছে। জ্যামিতি আছে, কর তাহলে। কি ম? জ্যামিতির মতো সোজা জিনিস নেই, বলো। এবার কর, তুই বার কর। তাহলে আবার বলছিস কেন? তাহলে যেটা আছে সেটা পড়। এই কৌশিক পড়ে নিয়ে, পড়ে নিয়ে। এই তুতুল, আমি যাবো কি? যাবো, আমি যাবো। সেই দেখে বক 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 করে যাচ্ছে। এদিকে আয়, এই সামনে আয়।
সাবধানে